গত 16 বছর আমরা মানে আমাদের বয়স অনুযায়ী আমাদের যে জ্ঞান হয়েছে তারপর থেকে কিন্তু আমরা স্বৈরাচারীর হাতে বড় হয়েছি। তো আমাদের জানতে হবে যে গণতন্ত্র কি, ভালো কোনটা খারাপ কোনটা সেগুলো আমাদের জানার জন্য এমন প্রোগ্রাম করা উচিত যাতে আমরা বুঝতে পারি যে আসলে ভালো কোনটা এবং মন্দ দিক কোনটা। আমি যদি বলি যে 2024 সালে যে গণঅভ্যুত্থান হয়েছে সেখানে আমিও ছিলাম, তারপরে আমি আসলে ট্রাফিকের দায়িত্ব পালন করেছি, কিন্তু তারপরে সেখানেও হয়েছে দুর্নীতি। যারাই দেশ স্বাধীন করলো তারাই করছে দুর্নীতি। আমাদের সার্টিফিকেট দেওয়া হয়েছে কিন্তু আমি পাইনি এবং অনেকেই পাইনি। তো আমাদের দুর্নীতির যে দুর্নীতি যেখান থেকে শুরু হয় সেই শিকড়টাকে উপরে ফেলতে হবে, নতুবা আমরা দুর্নীতি মুক্ত হব না। ভারত আমাদের যদি ভালো কিছু জিনিস দেয় তাহলে বন্দুক দিয়ে গুলি করা হয়, কিন্তু ওরা নিজ ইচ্ছায় বিএসএফ আমাদের কাছে মাদক পাচার করে, তখন কিন্তু কোনো কথা বলা হয় না। ভারত থেকে মাদক পাচার হয় কিন্তু সেখানে এরকম কোনো ব্যবস্থা করে না। আমাদের বিজিবি, আমাদের পুলিশ প্রশাসন আমাদের আরো করা হতে হবে যাতে মাদক দ্রব্য না আসে। আমরা বর্তমানে আমাদের যুবক, আমরা তারুণ্য, আজকে যে এসব দেশ বদলাই, পৃথিবী বদলাই, নিজেকে বদলাই, তারপর নিজের গ্রাম, আস্তে আস্তে আমাদের দেশ বদলাতে হবে। তো আমাদের নিজেকে বদলানোর ক্ষেত্রে আমি যে সহপাঠীর সাথে মিশবো সে কি মাদক দ্রব্য সেবন করে নাকি সে কি দুর্নীতি করে সেটা আমাদের জানতে হবে। যদি সে ভালো হয় তবু তার সাথে মিশবো, আর যদি সে খারাপ হয় তার সঙ্গ পরিত্যাগ করবো। আমাদের উচিত যদি আমরা আমাদের দেশকে এগিয়ে নিয়ে যেতে চাই তো সেখানে তরুণরা ভূমিকা পালন করে। এটা বলা হয় যে এডুকেশন ইজ দ্য ব্যাকবোন অফ দ্য নেশন। আমাদের শিক্ষা ক্ষেত্রে অনেক দুর্নীতি চলছে, আমরা প্রাইভেসির কারণে আটকে আছি, সেখানে প্রাইভেট পড়া হয়, আমরা যদি সেই স্যারের কাছে প্রাইভেট না পড়ে তাহলে আমাদের তার কাছে সেই স্যারের কাছে আমাদের একরকম দুর্নীতির চাপে পড়তে হয়। পরীক্ষা প্রশ্ন ফাঁস হয়, আমাদের শিক্ষকরা বলা হয় যে মানুষ তৈরি কারিগর, কিন্তু তারা দুর্নীতি করে। আমি পাটগ্রামে যদি কথা বলি এখানে দুর্নীতি। টপিক এসো দেশ বদলাই পৃথিবী বদলাই, এখানে কিন্তু আমি একা বলিনি যে আমি দেশ বদলাবো, এখানে আমাদের সবাইকে এক হতে হবে। আসলে তারুণরা যদি এক না হয় আমাদের দেশ কিরকম ভাবে বদলাবে? আমরা যদি সবাই মিলে একসঙ্গে কাজ করি একটা বিশ্বকে জয় করা সম্ভব হবে। আমি যদি একাই একটা স্বপ্ন দেখি তাহলে সেটা স্বপ্ন নয়। আমরা যদি সবাই মিলে একটা স্বপ্ন দেখি যে আমি একটা দেশকে জয় করে উন্নত দেশের শিখরে নিয়ে যাব তাহলে সম্ভব। আমি যদি একাই বলি যে আমি আমার দেশকে উন্নত দেশের শিখরে নিয়ে যাব তাহলে সেটা আদৌ সম্ভব হবে না। সেজন্য আমাদের যে তরুণরা রয়েছে আমাদের সবাইকে এক হয়ে কাজ করতে হবে। আসলে কিছুক্ষণ আগে এক বড় ভাই বলে গেল যে মাদকের উৎপত্তি কোথায় সেটা আমাদেরকে দেখতে হবে। মাদক নিয়ে আগে আমাদেরকে চিন্তা করা যাবে না যে মাদকের উৎপত্তি কোথায়, সেই স্থানে আমাদের যেতে হবে। যে জায়গাটার একটা ক্ষতি প্রথমে হবে সেই ক্ষতি স্থানে প্রথমে আমাদেরকে যেতে হবে। আসলে তারুণরা যদি এক না হয় তাহলে রাতের পর দিন হবে না, দিনের পর রাত হবে না। সেজন্য আমাদেরকে তারুণদেরকে একসঙ্গে হয়ে সব কাজ করতে হবে। দেশ আমরা তখনই বদলাতে পারবো যখন আমরা নিজেকে বদলাবো। নিজেকে বদলানোর পরেই আমরা দেশ বদলাবো, কারণ নিজে যদি না বদলাই তাহলে দেশটাকে কিভাবে বদলাবো? আমি দেশ বদলানোর জন্য আমাদের সবাইকে নিজেকে বদলাতে হবে। কোরআনের পাশাপাশি জেনারেল লাইনে আমাদের শিক্ষা হবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন তলাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিম। যেহেতু আমাদের বাংলাদেশটাই 97% মুসলমান, সেহেতু আমাদেরকে এই দেশে প্রথমেই আমাদের কোরআনের দিক থেকে আমাদের শিক্ষা নিতে হবে। আমরা কোরআনের দিক থেকে শিক্ষা নেব, আমরা হালাল এবং হারাম মেনে চলবো এবং আমাদের দেশ গড়ার জন্য সর্বক্ষেত্রে সর্ব অবস্থায় আমাদের কোরআন মেনে চলতে হবে। আমরা যদি সঠিকভাবে নিয়ম মতো কোরআন মানতে পারি তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন হয়তো আমাদের দেশকে সাফল্যের দিকে নিয়ে যাবে। যে আমাদের চেয়ে যেমন চায়নারা তারা কিন্তু আমাদের চেয়ে উন্নত জাতে একটু হলেও আমাদের কাছে এগিয়ে আছে, এবং আমাদের বাঙালিরা আমাদেরকে বুদ্ধি আমাদের খাটিয়ে আমাদের কাজ করতে হবে। এবং আমাদের তরুণরা, আমরা যে সমাজে আছি বর্তমান, তরুণরা কিন্তু আগামীর কিছু ভবিষ্যৎ। তরুণরা আমরা সচেতন হবো যাতে আমরা বাংলাদেশকে এগিয়ে নিয়ে যেতে পারি, এবং আমরা বাংলাদেশকে সবসময় রক্ষা করার জন্য আমরা চেষ্টা করব এবং বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাব। ইউনিয়নে পার্ক গড়ে তুলতে হবে, তাহলে সবাই ওই জায়গায় খেলার জন্য যাবে। তখন এরা এই মাদক নিয়ে একাকিত্বর কারণে সবাই বল মাদকে হয়, আকৃষ্ট হয়। এই জন্য মাদক থেকে বিরত থাকার জন্য আমাদেরকে পার্ক বানাইতে হবে, তাহলে বন্ধু বান্ধব নিয়ে তারা খেলা করবে, তারা মাদকে আর যাবে না। 9 বছর বয়সী মুগ্ধর কথা, সে 5 বার বিজয়ী দাবাড়ু ম্যাগনাস কার্লসনকে হারিয়ে বিজয় ছিনিয়ে এনেছে। এরকম বলে রাখা ভালো, মুগ্ধ কিন্তু বাংলাদেশি। এরকম হাজার বাংলাদেশি মুগ্ধ বাংলাদেশে আছে যারা তাদের প্রতিভা বিকাশ করতে পারছে না। আমি চাই এমন একটি বাংলাদেশ যেখানে প্রতিটি শিশু তার প্রতিভা বিকাশ করতে পারবে। সাবাস বাংলাদেশ, এ বিশ্ব অবাক তাকিয়ে রয়, লড়ে
লড়ে পড়ে মরে ছাই খায়, তবু মাথা নোয়াবার নয়। আমির বাংলাদেশ গড়তে হলে সবাইকে ধৈর্য ধারণ করতে হবে। যেমন মহান রব্বুল আলামিন আমাদের বলেছেন, ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, সবাইকে ধৈর্য ধারণ করতে হবে। এবং মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আস-সাবরু মিফতাহুল ফারজি, সবরে নেওয়া হলে আমাদের, তার জন্য আমাদেরকে বাংলাদেশকে এগিয়ে নিয়ে যেতে হলে আমাদেরকে সবাইকে ধৈর্য ধারণ করতে হবে এবং একতাবদ্ধ হয়ে আমাদেরকে সবাইকে কাজ করতে হবে। বইয়ের ভিতরেই সমস্ত জ্ঞান থাকে, যেখানে ধর্মীয় জ্ঞান হতে শুরু করে রাজনৈতিক জ্ঞান পর্যন্ত। আমরা বিশ্বের বিভিন্ন দিক সম্পর্কে পড়বো, যেখানে আমরা জ্ঞানের পরিচর্যা করতে পারবো, যে দেশ বদলাবো, দেশ বদলাবো, দেশ বদলাইলে তো বললেই তো আর বদলে যাচ্ছে না দেশটা। আমাদের এর জন্য এই দেশের ভিতরে জ্ঞান করতে হবে, কারণ আমাদের এই যে বুড়িমারি পাটগ্রামে লাইব্রেরির খুবই সংকট, কারণ আমরা পাঠ্য বইয়ের বাইরেও তো আমাদের বিভিন্ন বই পড়তে হবে, কারণ ওই বইয়ের ভিতরেই তো বিভিন্ন জ্ঞানটা দেওয়া আছে। সংযুক্ত করতে হবে আমাদের, যে বিভিন্ন বই পড়ার পরেই আমরা এসব করবো। এখানে লিখেছি 2024 সালের জুলাই গণ অভ্যুত্থান, যেখানে আবু সাইদ এবং মুগ্ধ দেশকে বদলে দিয়েছে। তাহলে আমরা কেন পারবো না আমাদের দেশকে আর সংস্কৃতির দিকে এগিয়ে নিয়ে যেতে? আমরাও পারি। তারা যেমন দেশকে সংস্কৃতি নিয়ে এসেছে, আমরা আমাদের দেশকে বদলে দিতে পারবো। কবি কাজী নজরুল ইসলাম একটা ভালো কথা বলে গেছেন, তিনি বলেছে, আমার পথ দেখাবে আমার সত্য, সত্য পথে চললে কখনো কেউ নত হয় না। এই জন্য তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি নিজের চরিত্রকে নিয়ে, নিজের ব্যক্তিত্ব নিয়ে স্বার্থ সমালোচনা করে, সে ব্যক্তি উত্তম। পরিশেষে আমি আরেকটি কথা বলতে চাই, ওয়াকুল জাআল হক ওয়া যাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাউকা, তোমরা সত্যকে মিথ্যা দ্বারা ঢাকিও না, সত্য একদিন প্রকাশ পাবে। যেমনটি আমাদের 24শে আগস্ট ঘটেছিল। মুহতারাম হাজিরিন, আবু সাইদ ভাই আল আদল ওয়াল ইনসাফ, ন্যায় প্রতিষ্ঠা করার জন্য জীবন দিয়ে গেছেন। আমাদেরকে ন্যায় প্রতিষ্ঠা করার জন্য সর্বাত্মক চেষ্টা করতে হবে। আমরা সকলেই আমাদের নিজের শক্তি দিয়ে, নিজের আত্মসমালোচনা করে, নিজেকে উন্নত করে আমাদের বাংলাদেশকে এগিয়ে নিয়ে যেতে চাই। আমার বাংলাদেশকে মাদক মুক্ত এবং আমাদের বাংলাদেশকে আমাদের বাংলাদেশ স্বাধীন রাষ্ট্র হিসাবে এবং সুন্দর করে ইসলামিক এবং ভালোভাবে বাংলাদেশ গড়ে তুলতে চাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।